নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং। আপনারা তো অনেকেই অনেক নিয়মে কাটিং করেছেন এই ব্লাউজটি, প্রিন্সেস কাট ব্লাউজটি। এই নিয়মে একবার কাটিং করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এভাবে কাটিং করলে ব্লাউজটির কিন্তু খুব সুন্দর একটা ফিটিং আসে। অনুরোধ রইল পুরো ভিডিওটি আপনারা একটু দেখুন, আশা করছি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। ব্লাউজটি কাটিং করার জন্য কাপড়টিকে এভাবে সুন্দর করে লম্বা করে ভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। ঠিক এভাবে দুটো মাপ নিয়ে নিলাম। দুই সাইডে মাপ নিয়ে একটা সমান করে লাইন টেনে নিলাম। প্রথমে কাপড়টিকে সমান করে নিলাম। এরপর দেখুন, যেহেতু ব্যাক হুক রয়েছে, এখানে আমি উপরে 1/2 ইঞ্চি এবং নিচে 1/2 ইঞ্চি দুটো মার্ক করলাম। মার্ক করে একটা লাইন টেনে নিলাম। ব্যাক হুকের ক্ষেত্রে এই 1/2 ইঞ্চি কিন্তু এক্সট্রা এখানে রাখতেই হবে। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার রয়েছে আমার 14 ইঞ্চি, এখানে নিয়ে নিলাম 2 ভাগ করে 7 ইঞ্চি। এরপর নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিলাম 6.5 ইঞ্চি। এরপর আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত সোজা একটা লাইন টেনে মিলিয়ে নিলাম। এবার নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি যেহেতু আমার 34 রয়েছে, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। 8.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এরপর দেখুন, শোল্ডার থেকে আর্মহোলের যে মাপটা রয়েছে কোণাটা, সেখান থেকে ফিতেটাকে এইভাবে ভাঁজ করে নিলাম। 2 ভাগে ভাগ করে নিয়ে আমার যতটা আসছে সেই জায়গা থেকে কিন্তু আর্মহোলের শেপটা আসবে। 1 ইঞ্চিতে মিলিয়ে দিয়ে তারপর কিন্তু লাস্ট পর্যন্ত এইভাবে নিয়ে যাব। গলাটা আমার হয়ে গেল। এবার নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 28 ইঞ্চি। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য। এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে দেব। এটা কিন্তু সেলাইয়ের লাইন, এই লাইনে সেলাইটা হবে। সাইডে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। পরবর্তীতে আপনারা এই ব্লাউজটিকে 36 ইঞ্চি পর্যন্ত কিন্তু করতে পারবেন। এরপর নিয়ে নিব গলার মাপটা। যেহেতু বোট নেক রয়েছে, গলার চওড়াটা নিয়ে নিব এখান থেকে 3.5 ইঞ্চি। এই 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি মার্ক করলাম। এবার নিয়ে নিব নিচের দিকে ডিপটা। ডিপ নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে এবার গলার শেপটা দিয়ে দিব। ঠিক ওপর দিকে এভাবে শেপটা দিয়ে দিলাম। এরপর নিয়ে নিব নিচের দিকে ঠিক এখান থেকে 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। আপনারা চাইলে এখানে 9 ইঞ্চি পর্যন্ত করতে পারেন। 8 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিলাম। এরপর দিয়ে দিব গলার শেপটা। নিচের দিকটা পান টাইপের আসবে এবং ওপর দিকটা কিন্তু মটকা টাইপের। ঠিক এইরকম একটা গলার শেপ আসবে। এই কোণাটাতে কিন্তু এখানে বোতাম হবে। এরপর নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনের মাপটা এখান থেকে ফিতেটাকে 2 ভাঁজ করে নিলাম। মিডল পোর্শনে মার্ক করে নিলাম। তারপর নিয়ে নিব টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব। এরপর দুপাশ থেকে হাফ হাফ করে এভাবে লাইন টেনে নেব। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। ঠিক এভাবে আমি পেছন পার্টটা কাটিং করে নিলাম। এবার পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব, এই 1/2 ইঞ্চিটা কিন্তু এভাবে বাইরে রাখবো। এই 1/2 ইঞ্চিটা কিন্তু হিসাবের বাইরে থাকবে। এবার দেখুন, নিচের দিকে নিয়ে নিব 1.5 ইঞ্চি এভাবে বেশি। ঠিক দুই পাশে 1.5 ইঞ্চি করে এভাবে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। নিচের দিকে লম্বাইয়ে থাকবে 1.5 ইঞ্চি বেশি এবং সাইডে থাকবে আমার 1.5 ইঞ্চি বেশি। উপরের দিকে ঠিক 1.5 ইঞ্চি নিয়ে নিব এইভাবে।
এবং নিচের দিকেও কিন্তু নিয়ে নিব 1.5 ইঞ্চি। একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে একটা লাইন টেনে নিলাম। এই 1/2 ইঞ্চিটা কিন্তু বাইরে রেখেছি। এই 1/2 ইঞ্চিটা কিন্তু কোনো হিসাবে আসবে না। এবার সামনের পার্টটাও কাটিং করে নেব। সামনের পার্টটা আমার কাটিং হয়ে গেল। এবার সামনের পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না। সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কিন্তু কাটিং করব। ঠিক এভাবে শেপ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। এবার নিয়ে নিব সামনের পার্টের মাপগুলো। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। ঠিক একই রকম ভাবে নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। এবং এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর একটা বক্স করে নেব। এপাশে একই রকম ভাবে 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। 3.5 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিয়ে তারপর গলার শেপটা দিয়ে দিব। সামনের দিকটা আমার পান শেপ হবে। ঠিক এভাবে আমি পান শেপটা দিয়ে দিলাম। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা ঠিক মিডল পোর্শনে এখানে ফিতেটা ধরে এখানে নিয়ে নিব 9.5 ইঞ্চি। পয়েন্টের মাপটা কিন্তু ভালো করে মেপে নিতে হবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে একই রকম নাও হতে পারে। ঠিক এই পাশ থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি একটা মার্ক করে নেব। এখানে যে প্লাসটা থাকলো এই প্লাসে কিন্তু আমার পয়েন্টটা। নিচের দিকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নেব। তারপর এই উপরের মাপটার সাথে নিচের মাপটা এইভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এরপর দেখুন এই যে পয়েন্ট থেকে এবার আর্মহোলের গোলাই পর্যন্ত এভাবে শেপটা দিয়ে দিব। ঠিক এরকম শেপটা দিয়ে দিলাম। শেপটা দেওয়ার পরে এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা এখান থেকে নিয়ে নিব 2 ইঞ্চিতে। 2 ইঞ্চি নিয়ে এবার ওপর দিকে নিয়ে নিব 3 ইঞ্চি। কাটরির মাপটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু আপনারা 2 এর জায়গায় এখানে 2.5 ইঞ্চি নিতে পারেন। তবে 34 সাইজের ক্ষেত্রে কিন্তু 2 ইঞ্চিতেও বাটিটা ভালো মতো শেপটা চলে আসে। এবার শেপটা দিয়ে দিলাম। শেপটা দিয়ে দেখুন এই যে পয়েন্ট থেকে এখানে আমি 1/2 ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করব। এটা কিন্তু কাটিং হয়ে যাবে। ঠিক এভাবে মার্ক করে নিলাম। এবার নিচের দিকে নিয়ে নিব এখানে 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি একটা মার্ক করে নেব। 1/2 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে বাইরের মার্কটার সাথে এভাবে মিলিয়ে দিব তিরছা করে। এবার সাইডে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করব। 1 ইঞ্চি একটা মার্ক করে একটা লাইন টেনে নেব। বাইরের মার্কটার সাথে এভাবে মিলিয়ে দিব ঠিক একই রকম ভাবে তিরছা করে। নিচের দিকটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব তালপাটের শেপটা। 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এভাবে তালপাটের শেপটা দিয়ে দিব। এই তালপাটের শেপটা দিলে কিন্তু সামনের দিকে আর কাপড় ফুলে থাকার সম্ভাবনা থাকবে না। খুব সুন্দর একটা কিন্তু ফিটিং আসবে। সামনের পার্টটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল ড্রয়িংটা। এবার ড্রয়িং অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। সামনের দিকটা আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল। মাঝখানের এই পোর্শনটা কিন্তু কাটিং হয়ে বাদ চলে গেল। সামনের পার্টটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিচের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ছাতি অনুযায়ী চওড়াইটা নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চি, 4 ভাঁজে রয়েছে। আর লম্বাটা রয়েছে আমার 10.5 ইঞ্চি। হাতাটা আমার 9.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন। এবার দেখুন ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করব। 3 ইঞ্চি একটা মার্ক করে একটা লাইন টেনে নেব। একটা লাইন টেনে নিয়ে তারপর হাতার শেপটা করে নেব। ঠিক এভাবে হাতার শেপটা করে নেব। আপনারা চাইলে ওই পাশ থেকেও কিন্তু শেপটা করতে পারেন, যার যেদিকে সুবিধা হয়। এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার 10 ইঞ্চি। 5 ইঞ্চিতে মার্ক করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত এইভাবে লাইন টেনে মিলিয়ে নেব। হাতাটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করে নেব। নিচের দিকে যেহেতু এতটা প্রয়োজন নেই, কাটিং করে এটা বাদ দিয়ে দিলাম। এবার হাতার উপরের শেপটা কাটিং করে নিচ্ছি। হাতার উপরে শেপটা কাটিং হয়ে গেল। এবার দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক
1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এখান থেকে তালপাটের শেপটা এইভাবে দিয়ে দিলাম। এবার তালপাটটা কাটিং করে নেব। লাইলিনের প্রত্যেকটা পার্ট কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার প্রত্যেকটা লাইলিনের পার্টকে বসিয়ে বসিয়ে কিন্তু মেইন ফেব্রিকটা কাটিং করব। প্রথমে পেছন পার্টটা কাটিং করে নিচ্ছি। ঠিক এভাবে দুভাঁজ করে নিয়েছি। দুভাঁজ করে নিয়ে কাটিং করছি। মেইন ফেব্রিকটা কিন্তু সাইড দিয়ে একটু বাড়তি রেখেছি। এটা কিন্তু জয়েন করার পর তারপরে মাপে আমি কাটিং করে নেব। সামনের পার্টটাকেও ঠিক দুভাঁজে নিয়ে নিয়েছি। শুধুমাত্র হাতাটা 4 ভাঁজে কাটিং হবে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।